প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। 2 মাসের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। সকালে রাজধানীর মতিঝিলের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল পরিদর্শন শেষে কথা জানান শিক্ষা উপদেষ্টা। এর আগে সকাল 10টায় বড় কোনো সমস্যা ছাড়াই শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা, চলবে 13ই মে পর্যন্ত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এই পরীক্ষা। এবছর এতে অংশ নিচ্ছে 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীরা। পরীক্ষা চলার সময় 13ই মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান শিক্ষা বোর্ডের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসএসসি পরীক্ষার প্রথম দিনের তথ্য নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু, আজকে তো ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে, প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে পরীক্ষার্থীরা কি জানিয়েছেন? পরীক্ষা এইমাত্র শেষ হলো এবং আমরা যেখানে আছি রাজশাহীর সরকারি পিএন বালিকা বিদ্যালয়, এখানে এরই মধ্যে পরীক্ষার্থীরা বের হওয়া শুরু করেছে। রাজশাহীর যারা এখন পর্যন্ত যারা বেরিয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু বুঝতে পারছি, জানতে পারছি, তারা পরীক্ষার্থীরা মূলত খুশি। তাদের সাথে দেখে আমরা যেটা বের হওয়ার পরে দেখতেছি অভিভাবকদের সাথে দেখা করছে এবং তারা তাদের এক ধরনের যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে তারা তাদের পরীক্ষার ভালো হওয়ার বহিঃপ্রকাশ, যেটি চেহারার যে বহিঃপ্রকাশ, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ছাত্রছাত্রীরা বের হচ্ছে এবং হাসি মুখে মূলত অভিভাবকদের সাথে দেখা করছে। অভিভাবকদের সাথে তারা প্রথম পরীক্ষা দিয়ে বের হয়ে মূলত বাড়ি যাওয়ার যে কাজ, সে অনুযায়ী তারা বের হচ্ছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী সরকারি পিএন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, এখানে যারা মূলত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছেলে এবং মেয়ে দুই ধরনের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিয়েছে এবং তারা বের হচ্ছে। আর রাজশাহী শিক্ষা বোর্ডে সার্বিকভাবে রাজশাহীর যে 8টি জেলার মূলত রাজশাহী শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডে এইবারে যে পরীক্ষার্থী অংশগ্রহণ করছে তাদের জন্য 269টি কেন্দ্র ঠিক করা হয়েছিল। এই 269টি কেন্দ্রতে আজকে পরীক্ষা চলছে। সকাল থেকে পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত, যেটি আমরা যতটুকু তথ্য পেয়েছি, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব সহ যে বোর্ডের কর্মকর্তারা তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছে এবং তাদের কাছে সর্বশেষ যে তথ্যটি এখন পর্যন্ত সার্বিকভাবেই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে পরীক্ষার বিশেষ করে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করার যে কাজ, সেটি তাদের লক্ষ্য ছিল। এবং পরীক্ষায় আরেকটি বিষয় হচ্ছে যে অসৎ উপায় অবলম্বনের সুযোগ যাতে না পায়, সেই কাজটি তারা করেছে। এই যে বিভিন্ন জায়গাতে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকদের যে টিম, তারা কাজ করেছে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পরীক্ষা সংশ্লিষ্টরা তারা সার্বিকভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করার জন্য যে কার্যক্রম, সেটি তারা নিয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যেটি তথ্য পেয়েছি যে সবখানেই রাজ্যের শিক্ষা বোর্ডের সবখানেই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শিক্ষার্থীরা এখানে যাদের সাথে কথা হয়েছে তারা বলেছে তারা পরীক্ষা ভালো দিয়েছে, সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে এবং তারা তাদের যে এতদিনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অনুযায়ী তারা তাদের পরীক্ষাটি দিতে পেরেছে এবং সুন্দরভাবে পরীক্ষা শেষ করতে পেরেছে বলেই আমাদেরকে এরই মধ্যে কয়েকজন তাদের প্রতিক্রিয়াতেও জানিয়েছে। জি অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে এসএসসি পরীক্ষার প্রথম দিনের তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু।